হ্যালো বন্ধুরা, আমি রিমি তোমাদের সঙ্গে আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। দারুণ রেসিপিটা নিয়ে চলে এসেছি। এখন আমি তোমাদের সঙ্গে দেখাবো ভাত ভাজা, মানে ওই পান্তা ভাত, মানে গরম ভাতে জল দিয়ে রেখে যে পান্তা ভাতটা হয়, সেটা আমাদের পান্তা ভাত অনেক সময় খেতে ভালো লাগে না, জল দিয়ে ভাতটা ভালো লাগে না। তাই তখন ওই ভাতটাকে আমরা ফেলে না দিয়ে একটা নতুনভাবে নতুন রান্না করে খেতে পারি। সেই রান্নাটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো। তো চলো বন্ধুরা, তোমরা দেখতে থাকো ভিডিওটা। তুমি দেখতেই পাচ্ছ আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি, দিয়ে তেলটাকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তেলটাকে এখন আমি গরম করতে দিয়েছি। তেলটা গরম হোক, হওয়ার পর কী করতে হবে সেটা আমি তোমাদেরকে বলছি। তেলটা গরম হয়ে গেছে বন্ধুরা, এরপর আমি কালো জিরে দিয়ে দিলাম তেলের মধ্যে। কালো জিরে, পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা মানে ভাত ভাত অনুযায়ী পেঁয়াজটা সেইভাবে তোমরা বুঝে পরিমাণ মতন কেটে নেবে, আর লঙ্কাটা যে যেমন ঝাল খায় সেই অনুযায়ী কেটে নেবে। পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচিটা আমি এখন হালকা করে মানে হালকা লাল লাল হবে সেইভাবে ভেজে নেব। দেখো বন্ধুরা, আমি হালকা লাল লাল না হওয়া পর্যন্ত নেড়ে চেড়ে ভাজছি, মানে যতক্ষণ না হচ্ছে হালকা লাল ততক্ষণ সেইভাবে ভেজে নিচ্ছি ভালো করে নেড়ে চেড়ে। এবার হালকা লাল করে ভাজা হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। এরপর আমি ভালো করে আলুটা কেটে নিয়েছি, ডুম করে আলু কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম। সেই আলুটাই ওই পেঁয়াজ ভাজার মধ্যে, হালকা পেঁয়াজ ভাজার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ওর মধ্যে আবার নুন দিয়ে দিলাম, আবার হলুদ দেব। নুন আর হলুদ দিয়ে ভালো করে এবার আলুটাকে ভাজতে হবে। আর হ্যাঁ বন্ধুরা, এই আলু দেওয়ার পর আমি বুঝতে পারলাম যে আমার তেল দেওয়াটা একটু কম হয়ে গেছে। তো কোনো ব্যাপার না, যখন এটা ভাজা হয়ে যাবে, আমি যখন ডিমটা ভাজবো, এর সঙ্গে আবার ডিম দেবো, যখন ডিমটা ভাজবো তখন তেলটা একটু বেশি করে দিয়ে নেব, তোমরা দেখতেই পাবে। তা এখন আমি ভালো করে আলুটা ডুমো ডুমো যে করে কেটেছি, আলুটা যেন সিদ্ধ হয় সেইভাবে ভালো করে ভেজে নিতে হবে, নাহলে কিন্তু আলু কাঁচা থাকলে আবার ভালো লাগবে না। আলুটা ভালো করে ভাজছি আমি, দেখো তোমরা বন্ধুরা। এবার আলুটা ভাজা হয়ে গেছে, এবার আমি ওই আলু আর পেঁয়াজ ভাজাটা একটা বাটির মধ্যে নামিয়ে রাখলাম। রেখে এবার আমি কড়াই আর একটু তেল দিয়েছি, তেল মানে তেল আছে সেই কড়াইয়ে, বললাম তেলটা একটু কম হয়েছে সেই জন্য আর একটু তেল দিলাম। এই তেলটা আবার গরম করতে দিচ্ছি। এই তেলের মধ্যে আমি এখন ডিম ভাজবো, ডিম ঝুরি ভাজা করব। ডিমের ঝুরি ভাজা হবে এই তেলটা। এবার ডিমটা দিয়ে দিয়েছি ফাটিয়ে, ওর মধ্যে একটু নুন দিয়েছি, নুন দেবো বন্ধুরা, দিয়ে ওটা ভালো করে ঝুরি ভাজা করব। আর এই যে তেলটা দেখছো ডিম ভাজার মধ্যে তেলটা বেশি, এই বেশি তেলটা এর মধ্যে আবার ওই আলু আর পেঁয়াজ ভাজাটা দিয়ে দেবো। এর মধ্যে আলু আর পেঁয়াজ ভাজাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। আর হ্যাঁ বন্ধুরা, ওই পান্তা ভাত বলো, কেউ পান্তা ভাত বলে, কেউ ঠান্ডা ভাত বলে, যাই যে যা বলে বলুক, যেটাই বলুক না কেন, ওই ভাতটা ভালো করে, মানে পান্তা ভাত ওই যে জলটা থাকবে সেই জলটা ফেলে দিয়ে আর একবার ভালো ভালো জল দিয়ে আর একবার ধুয়ে ওই জলটা ফেলে দিয়ে ভাতটাকে ঝরিয়ে রাখতে হবে। ভাতটা ঝরানো হয়ে গেলে ভালো করে, মানে যেন জল না চেপে ওঠে, ভাতটা চিপে চিপে যেন কোনো জল না থাকে, সেই জল না থাকা অবস্থায় কড়াইয়ের মধ্যে দিতে হবে, ওই আলু আর পেঁয়াজ ভাজার মধ্যে দিয়ে দিতে হবে। জল থাকলে কিন্তু ওটা ভালো হবে না।
আর জলটা ভালো করে মানে চেপে, যদি জলটা না থাকে সেই শুকনো ঝরঝরা ভাতটা দাও, তাহলে খুব টেস্ট হয়। তবে ভাতগুলো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি, তোমরা তো দেখতে পাচ্ছ। আর এর মধ্যে একটু হলুদ দিয়ে দিতে হবে। আমি দিয়েছিলাম হলুদটা, সেই ক্লিপটা নিতে ভুলে গেছি। তোমরা একটু হলুদ দেবে, হালকা অল্প সামান্য একটু হলুদ দেবে। আর হ্যাঁ, পরিমাণ মতন নুন দেবে। নুনটা আমি আগেও দিয়েছি, এখন যে যেমন নুন খাই সেটা পরিমাণ মতন চেখে দিতে হবে। আমি পরে একটু নুন দিয়েছিলাম। নুনটা দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চেড়ে নামাতে হবে। তা যতক্ষণ না ভাতটা ভালো হচ্ছে, মানে দেখতে পাবা যে যদি কোনো জল থাকে জলটা না শুকায় বা কিছু, ততক্ষণ নাড়তে হবে। ভালো করে নাড়ছি, দেখো ভালো করে নেড়ে নুনটা দিয়েছিলাম এরপর দিয়ে, তারপর নুনটা যেন চারদিকে মিশে এক জায়গায় থাকলেও ভালো লাগবে না, নুনটা আবার বেশি হলেও ভালো লাগবে না, আবার হলুদ বেশি হলেও একদম ভালো লাগবে না। একদম হালকা হলুদ না দিলেও আবার ভালো লাগবে না, কারণ হলুদটা একদম না দিলে সাদা সাদা মনে হবে। তা দেখো বন্ধুরা, এখানে আমার হয়ে গেছে ভাতটা। দেখো কি সুন্দর পুরো দলা পাকিয়ে এসেছে একদম রান্নার সঙ্গে, খুব সুন্দর, মানে দেখেই বোঝা যাচ্ছে খুব সুন্দর হয়েছে। দেখো বন্ধুরা, এবার আমি নামিয়ে নিলাম, আমার রান্নাটা কমপ্লিট। তা তোমরা দেখে বলো যে কেমন হয়েছে, কমেন্টে বলো আমার কেমন হয়েছে, আর তোমরাও একদিন ট্রাই করে দেখো।